সো গাইস, ভিভো ফাইনালি তাদের ফ্ল্যাগশিপ এক্স সিরিজের X200 Pro ফোনটিকে চাইনিজ মার্কেটে লঞ্চ করে ফেলেছে, যেটা কিছুদিনের মধ্যেই হয়তো গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে যাবে। ভিভোর এক্স সিরিজ মানে ক্যামেরা সেন্ট্রিক ফোন, যেটাতে থাকছে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো জুম লেন্স। এটা থেকে আপনি 100x পর্যন্ত জুম করতে পারবেন। সো ভাই ব্রাদার, স্যামসাং অ্যাপেলকে এবার ভুলে যান, সবার বস চলে এসেছে। আর সব থেকে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনটা নাকি ওয়ার্ল্ডের প্রথম ফোন যেটা মিডিয়াটেকের নিউ ফ্ল্যাগশিপ 9400 চিপটি নিয়ে এসেছে। এর অন্তত স্কোর নাকি প্রায় 22 লাখের মতন। সো বুঝতেই হবে ফ্ল্যাগশিপ লেভেলের একটা গেমিং পারফরমেন্স পেতে চলেছি আমরা এই ফোনটি থেকে। আর আজকের ভিডিওতে থাকছে ভিভো X200 Pro ফোনটির আনবক্সিং সহ ফার্স্ট ইমপ্রেশন, এই ফোনটি কেমন দাম নিয়ে চাইনিজ মার্কেটে লঞ্চ করলো এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটির দাম কেমন হতে পারে, সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমে আনবক্সিং, ব্ল্যাক কালার বিগ সাইজ বক্স। বক্সের মধ্যে অলমোস্ট সবকিছুই পেয়ে যাবেন, কিছুই আলাদাভাবে কিনতে হবে না। 90 ওয়াটের চার্জার যেটা টাইপ এ আউটপুটের সাথে এসেছে, এরপরে ইউএসবি চার্জিং কেবল টাইপ এ টু টাইপ সি, বাকি সব অ্যাজ ইউজুয়াল থাকবে। এবার যদি আমরা ভিভো X200 Pro ফোনটির দিকে আসি, ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে লুক ওয়াইজ প্রতিবারের মতন এবারও অনেক প্রিমিয়াম একটা লুক নিয়ে এসেছে। বিকজ ভিভো এক্স সিরিজের যে কয়েকটা ফোন মার্কেটে এসেছে দাম একটু বেশি হলেও ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সবাই অনেক পছন্দ করে। এই ফোনটির বডি ফ্রেম মেটাল দিয়ে তৈরি, সামনে পিছনে থাকছে গ্লাস প্রোটেকশন, অবভিয়াসলি গরিলা গ্লাস। ক্যামেরা মডেলটা বেশ বড়, সামনের দিকে অনেকটা বেরিয়ে এসেছে। আপনি যদি এই ফোনটাকে ফ্ল্যাট সারফেসে রাখেন সামনের দিকটা অনেকটা উঁচু হয়ে থাকবে। ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটির থিকনেস 8.49 মিলিমিটার, ওজনের দিক থেকে 228 গ্রাম। এটা অনেক ভারীও না, এভারেজ লাইট ওয়েট বলা যায়। এই ফোনটা মোট দুইটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করে, ব্লু টাইটেনিয়াম ও হোয়াইট মুনলাইট, যেমনটা আপনারা দেখছেন। আর থাকছে IP68 ও 69 এর ফুল লিড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং। মানে এই ফোনটাকে আপনারা 1.5 মিটার পানির মধ্যেও 30 মিনিটের মতন ডুবিয়ে রাখতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। এছাড়া ফ্রন্ট সাইডে থাকছে ফুল স্ক্রিন কার্ভ ডিসপ্লে, যেটা প্রত্যেকটা সাইড থেকেই কার্ভ। মানে ন্যাচারালি আমরা কি দেখতে পাই, প্রত্যেকটা ফোনের দুই সাইড থেকে কার্ভ, বাট এই ফোনটার 4টে সাইড থেকেই কার্ভ। আর ডিসপ্লে উপরের দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চুয়াল। তাছাড়া এটা 6.78 ইঞ্চি ফুল HD++ 2K ডিসপ্লে, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেট সহ একটা অ্যামোলেড প্যানেল। এর পিক ব্রাইটনেস অন পেপার 4500 নিটস আর 1800 নিটস এর হাই ব্রাইটনেস মুড। আসলেই এটা অনেক ব্রাইট একটা ডিসপ্লে, আউটডোর বা সানলাইটে খুব ভালো একটা পারফরমেন্স দিয়ে থাকে। এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশন করছে যেমনটা বলেছিলাম গরিলা গ্লাস। তবে একটা জরুরি বিষয় হচ্ছে এই ডিসপ্লেটিতে থাকছে WIDE111 এর সাপোর্ট, যার কারণে আপনারা ইউটিউব সহ নেটফ্লিক্সে HDR কন্টেন্ট প্লে করতে পারবেন। তাছাড়া অনেক কালারফুল একটা ডিসপ্লে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স অনেক বেটার হবে আশা করি। এবার যদি আমরা এই ফোনটির মোস্ট হাইলাইটেড পয়েন্ট এর ক্যামেরা সেকশনে আসি, বেশ সুন্দর একটা ক্যামেরা মডিউল যেখানে মোট 3টি সেন্সর রয়েছে আর মাঝখানটায় জায়েজের ব্র্যান্ডিং দেখা যায়। মানে এই পুরো সেটআপটাই জায়েজের সাথে কোলাবোরেশনে ভিভো তৈরি করেছে। এখানে প্রাইমারি 50 মেগাপিক্সেলের উইথ ওয়াইএস, যেটা সোনি LOIT 818 সেন্সর, এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সর। এরপরে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, যেটা স্যামসাং এর জেনন সেন্সর। আর সবশেষ যেমনটা বলেছিলাম 200 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স, যেটা স্যামসাং এর HP9 সেন্সর। এটা থেকে আপনারা 3.7x অপটিক্যাল জুম এবং ম্যাক্সিমাম 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এই ফোনটির পিকচার কোয়ালিটির কথা বললে এক কথায় অসাধারণ, স্যামসাং এবং অ্যাপেলের লেটেস্ট ডিভাইসগুলোকে হারিয়ে দিতে পারবে। তবে স্পেশাল হলো ভিভো এই ফোনটিতে তাদের পিকচারকে আরো ইনহ্যান্স করার জন্য ডেডিকেটেড ভাবে V3+ চিপটিকে অ্যাড করেছে, যেটা শুধুমাত্র ক্যামেরাকেই ম্যানেজ করবে, যাতে করে ক্যামেরার লোড প্রসেসরে না পড়ে। এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর, ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক সাইড থেকে 4K 30 fps থেকে আপ টু 120 fps পর্যন্ত উইথ ডলবি ভিশনের সাপোর্ট। ফ্রন্ট সাইড থেকে 4K 30 fps থেকে আপ টু 60 fps পর্যন্ত, আর এখানেও ডলবি ভিশনের সাপোর্ট দেওয়া হয়েছে। তবে ভিভো X200 Pro ফোনটি যে শুধু ক্যামেরার দিক থেকে বেস্ট তেমনটা কিন্তু না, এই ফোনটির পারফরমেন্সও থাকছে ফ্ল্যাগশিপ লেভেলের। বিকজ এই ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের নতুন Dimensity 9400 চিপসেটটি, মানে প্রসেসরেও অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে এর প্রিভিয়াস সিরিজ ভিভো X100 Pro থেকে। ওইটা Dimensity 9300 ছিল, 1.5 মিলিয়নের মতো এর অন্তত স্কোর আসতো। আর এখানে 9400 সাথে র্যাম টাইপ LPDDR5X, স্টোরেজ টাইপ UFS 4.0, এর অন্তত স্কোর ছিল প্রায় 2.2 মিলিয়নের উপরে। ওয়াইসে থাকছে OriginOS 5, আউট অফ দ্য বক্স থাকবে Android 15। তবে এই ফোনটা যখন গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে এটা ফান্টাস OS এর সাথে আসবে। পারফরমেন্সের ব্যাপারে বললে এই চিপটি থেকে মাল্টিটাস্কিং সহ গেমিংয়ে আপনারা একটা হাইয়ার পারফরমেন্স পেয়ে যাবেন। PUBG গেমটা এই ফোনটা থেকে 90 fps এ প্লে করা যায়। ভিভো আসলে কখনোই গেমিং টার্গেট করে না, স্পেশালি এদের টার্গেটেড পয়েন্ট হচ্ছে ক্যামেরা। তারপরেও ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স পেয়ে যাবেন আশা করি।
কানেক্টিভিটি 8 5G ব্রান্ডস, নেটওয়ার্ক 5G, ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4, NFC সাপোর্টও থাকছে। ব্যাটারি ও চার্জার ভিভো X200 Pro ফোনটিতে থাকছে 6000 mAh এর অনেক বড় ব্যাটারি, সাথে দেওয়া আছে 90 ওয়াটের চার্জার, অবভিয়াসলি ফাস্ট চার্জিং, আরও থাকছে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। সবশেষ যদি আমরা ভিভো X200 Pro ফোনটির প্রাইসিং এর দিকে আসি, এই ফোনটির যে 16GB 1TB স্টোরেজ ভেরিয়েন্টটি রয়েছে সেটা চাইনিজ মার্কেটে 5299 ইউয়ানে লঞ্চ করে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 80 থেকে 85,000 টাকার মতন আসে। আর এই ফোনটি হয়তো নেক্সট মান্থের মধ্যেই বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে, তবে দামটা 1 লাখ টাকার উপরে থাকবে আশা করা যায়। গ্লোবালি ভিভো X200 Pro ফোনটি কবে লঞ্চ করবে সেটা এখনো জানা যায়নি, তবে ভিভোর থেকে পাওয়া নেক্সট আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।